ছাগল বেচবে গো। এই ছাগল ব্যাপারই হাঁক তোলো না, সে ছাগল ওইটা কই? এতক্ষণ মনে হয় তালসারের দিক চলে গেছে। এই দেখ, আমি এই ছাগল দুটো মাঠে বেঁধে দিয়ে আসি, আর তুই তারে সংসারে কাজ বাজগুলো সার। এ তো আর নতুন কিছু না, সারা জীবন তো সংসারের কাজ করে আসছে। ভাই আমার পরীক্ষার ফি জমা দিতে হবে, 400 টাকা লাগবে। এই কবে লাগবে? ভাই আজকেরে লাগবে। পড়াশুনো সব ঠিকঠাক করতেছিস তো? হ্যাঁ ঠিকঠাক হচ্ছে। মেয়েটা তো দিন দিন শাইনা হচ্ছে, সব পয়সা যদি ভাইদের পিছনে ঢালো তাহলে মেয়েটার বিয়ে দিতে হবে না? এক্ষুন তো বিয়ে দিতে হবে না, যা হবে পরে দেখা যাবে। ঠিকঠাক করে বাঁধবে ছাগলটা, এর তার খেতে যেন পড়ে না। বাড়ির মেয়ে ছেলে শুধু বলে ছাগল পোষো ছাগল পোষো, ও তো দড়ি খোঁটায় হাত দেয় না। যত জ্বালা আমার। ওই যে আগের বারে একটা ছাগল পুষলো, 6 মাস হলো না, পেট ফুলে মরে গেল। এই খগি ফেনা ছাগলটা ভালোই খাচ্ছে। তা যাই হোক, এবার এদের ভালো করে খাওয়াতে হবে। আর মেয়েটা সায়না হচ্ছে, এই ছাগল বেচে তো মেয়ের বিয়ে দিতে হবে। এই ছাগলটা বড়, এই ছাগলটা একটু ভালো করে খা। আর তুই ফাঁকা জায়গায় খাচ্ছিস কেন? সে ঘাসে মুখ দেখা না। এই চল, দুপুর হয়ে গেছে, সব বাড়ি চল। আবার কে তো ফ্যান চালুনি খাওয়াতে হবে। চাচা ভালো আছো? ছাগল নিয়ে মাঠে গেছিলে নাকি? খোকা, তোমার তো চিনতে পারলুম না। চাচা আমার চিনতে পারোনি? আমি সেই বাহারুল। ও, তুই সেই বাহারুল? তা তুই ছিলিস তো পাকাটির মতো, তুই এত মোটা হলি কি করে? ওখানে খাওয়া দাওয়া ভালো ছিল তাই। খোকা, ওখানে কাজ কাম কেমন হচ্ছে? কাজ কাম ভালো হচ্ছে, 2টো ছেলে লাগবে বলে তাই দেশে এসছি। খোকা, তাই বাড়ি থেকে ঘুরে এসো, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তোরা এখনো স্কুলে যাসনি? পড়াশুনো করে কি হবে? ওই পড়ার গিয়াবাদ ছেলে কত পড়াশুনো করেছে, এখনো পর্যন্ত চাকরি বাকরি পায়নি। এ যুগে পড়াশুনোর কোনো মূল্য নেই। এতদিনে তাহলে এই শিখেছিস? পড়াশুনো শেখে শুধু চাকরির জন্যই? পড়াশুনো শিখে রাখলে নিজের ভালোর জন্যও করা যাবে। নিজে একটু বাইরে গেলি কাজ কাম এদিক ওদিক সব দেখা যাবে। পড়াশুনো শুধু চাকরির জন্যই হয় না। ভাই, আমাদের দ্বারা আর পড়াশুনো টুনো হবে না, তাই আমরা ভেবেছি বিদেশে কাজে চলে যাব। গরিব মানুষ, পড়াশুনো করানোর মতো করাতে পারি না, তা বাইরে কাজে যাচ্ছে তো যাকে। ঠিক আছে, দেখতেছি কি করা যায়। খোকা, বারুল বাড়ি আছো? ও চাচা, এসো এসো, বসো বসো। খোকা, তুমি সেদিন 2টো ছেলের কথা বলছিলে কাজের জন্য, তা তুমি ছেলে কি পেয়েছো? চাচা খুঁজছিলাম, পাইনি। খোকা, আমার ওই ভাই 2টো স্কুল পাঠশালা খুব একটা যায় না, তা ওদের দুজনের কাজে লেগালি হয় না? চাচা তোমার ভাইদের নিয়ে যাব, টিকিট খরচা অনেক, তুমি কি জোগাড় করতে পারবে? তবে খোকা, কত খরচ পড়বে? ওই খরচ 10,000 টাকার মতো পড়বে। যাই যাই, বাড়িতেও এত টাকা নেই, তা বাড়িকে যুক্তি করে দেখি কি হয়। তাহলে চলে যাচ্ছি, বাড়িকে খবর দেবো এখন। এই দেখ, এই শোন। কি হয়েছে বলো?
এই দেখ সংসার তো বড় হয়ে গেছে, আর তো টানা যায় না। তা ছোট ভাই দুটোর বাইরে কাজে পাটকে দেই। বাইরে পাঠাবে তো টাকা কোথায় পাবে? ওরে এই ছাগলটা কত দাম হবে বলতো? কত আর হবে? 8-9 হাজার টাকা হবে। ওরে এই ছাগল আজ 20,000 টাকায় বেচে তোর দেখাবো। তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? এই ছাগল 20,000 টাকা কেউ নেবে নাকি? ওরে তুই শুধু দেখতে থাক আমি কি করি। এই ভক্কু, এই শোন, ছাগল বেচবে গো। এই ছাগল ব্যাপারই হাঁক তোলো না, সে ছাগল ওইটা কই? এতক্ষণ মনে হয় তালসারির দিক চলে গেছে। অত তাড়াতাড়ি হেঁকে চলে গেল? সাইকেলে গেল না বাইকে গেল? না না, সাইকেলেই গেছে। এই শিগগিরই সাইকেলটা নিয়ে আয়, ওর ধরতে হবে, আজকে ছাগল বিক্রি করতেই হবে। ও ভাই দাঁড়াও, ও ভাই দাঁড়াও, এই ছাগল আর ইচ্ছা নেই নাকি? কি বলবো ঝপঝপ বলো, আমার অনেক পাড়া ঘুরতে হবে। ওরে তুই পাড়া ঘুরতে আইছিস না ছাগল কিনতে আইছিস? অত কথা শুনতে চাই না, আসল কথা এসে। ওরে আমি ছাগল বিক্রি করবো, সেই জন্য তোমার পিছনে ছুটি এসে ধরলো। কই ছাগল কই? ওরে ভাই তুমি যে ধরে এসো, ছাগল আনবো না তোমার ধরবো। তা চলো তোমার বাড়ি। এই ছাগল তুমি কত দিতে পারবে? এ ছাগল আর কত দেবো? গায়ে তো গোশ নি, 8-9 টাকা লাও খুনি লাও। ওরে বাবু 8-9 হাজার না, একটা বাফারি এসে বলে গেছে 11,000 টাকা, তুমি 10,000 টাকাই দাও, আমার আজকের খুব প্রয়োজন, সেই জন্যই তোমায় দিচ্ছি। এখন এই বৌনি বেলায় তুমি আবার অদ্ভুতটা ডেকে নিয়েছো আমার, তা লস হয় হবে লাও, আর কি বলবো। সেই ছাগল ব্যাপারী আসতে না, আব্বা সেই বুদ্ধিটা দিয়েছে, সেই বুদ্ধিটা কাজে লাগায়। এ ভাই দাঁড়া, এই ছাগল তুই কোথায় পেয়েছিস? কেন ছাগল আমি কিনে যাচ্ছি? ছাগল চুরি করলে যাচ্ছে আর কেনার নাম করতেছি? দাঁড়া আব্বার ডাকতেছি। এ আব্বা, এই ছাগল চুরি করলে যাচ্ছে, তো শিগগিরই আয়। ওরে কোন সম্বন্ধে ছাগল চুরি করলে আছে, ধর আমি যাচ্ছি। আব্বা আমি ধরে রেখে দিই, শিগগিরই আয়। আমি তো ছাগল কিনে যাচ্ছি, তুমি আমার ধরেছো কেন? ওরে কোনো কথা হবে না, তুই চল বাড়ি চল, শিগগিরই বাড়ি চল। তুই ছাগল চুরি করলে আছিস, তোর কোনো কথা হবে না, তুই বাড়ি চল এক্ষুনি। আরে কোনো কথা হবে না, কোনো কথা হবে না, তুই বাড়ি চল। তুই ছাগল চুরি করলে আছিস, বাড়ি চল, এর বিচার হবে বাড়ি। আরে আচ্ছা মুশকিল, তুমি আমার কথা শোনো। কোনো কথা হবে না, বাড়ি চল, বাড়ি চল। আব্বা মারবো? ওরে মারিস নে, মারিস নে, বাড়ি লে চল, গিয়ে টাকাটা লে নে। ভালো লোকের পাল্লায় বললাম তো। ওরে কোনো কথা হবে না, মুখি টেপ মেরে দে, টেপ মেরে দে। আব্বা ঠিক বলেছো, মুখে টেপ মেরে দে। আরে তো টাকা কই, কোন পকেটে রেখেছিস? এই তো। এই ছেলে, শুধু আব্বা বলেছ বলে তোর ছেড়ে দিছি, না তোর কি করতুম তুই জানতিস না। ওরে দেখলি তো 20,000 টাকা কি করে করলুম? কি করে কি করলে? এই ভক্কু বলে দে। আব্বা বলেছিল এ ছাগল তো 20,000 টাকায় বিক্রি হবে না। তা তোর মার সামনে তো আমি তর্ক করে ফেলেছি যে 20,000 টাকায় বেচে দেখাবো। তা তুই এক কাজ কর, এই ছাগল যখন বেচে দেবো লে চলে যাবে, তুই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবি, শুধু একবার বলবি যে ছাগল আঙ্গা চুরি করে লে আসছে, তারপর কি করতে হয় আমি দেখে নিচ্ছি। ও এই ব্যাপার। ভাই আমরা দুই ভাই কাজে চলে যাচ্ছি, আব্বাটার বাড়ি দেখিস। এই শোন, টাকা পয়সা সব ঠিকঠাক করে লিছিস তো? ট্রেনে শুনেছি ছিনতাই ফিনতাই হয়, একটু সাবধান করে লিস যেন না আবার ছিনতাই হয়ে যায়।
পৌঁছে গিয়ে আমার কাছে ফোন করিস কোন। ঠিক আছে, ফোন করবো কোন। হ্যালো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক করবে এবং পার্ট 2 দেখার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর 500 কমেন্ট করতে হবে, তাহলে নেক্সট পার্টটা তাড়াতাড়ি আসবে।